Hello dear students, welcome to the online class. I am Sonia Akhtar, lecturer English, Government Harganga College, Munshiganj. Dear students, you can see on the screen that our today's topic is article. And this is the lecture number 1 on this topic. This is the item number 1 of your question. Here, you will be given a text with 10 blanks which you have to fill up with appropriate article. Sometimes you may find a blank where no article will be used. So, in that case, you have to use the cross. You have to use cross. যেখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না সেখানে তোমাদেরকে ক্রস ব্যবহার করতে হবে, ক্রস দিতে হবে। And for this item, you will get 5 marks. Okay, so let's start our today's topic, article. Definition of article. Dear students, তোমরা জানো যে আমরা সব সময় পড়ে আসি এ এন ডি কে আর্টিকেল বলে। তবে আজকে আমরা জানি এ এন ডি কে আর্টিকেল বলে, তবে আজকে আমরা আরেকটা বিষয় জানবো। কি জানবো? দেখো যে আর্টিকেল ইজ নাথিং, ইটস দ্য পার্ট অফ অ্যাডজেক্টিভস। আর্টিকেল আসলে অ্যাডজেক্টিভের একটা অংশ, এগুলো আসলে অ্যাডজেক্টিভ। আর্টিকেল বলতে আমরা বুঝি অনুচ্ছেদ, লেখা, উপাদান। তো এই যে এ এন ডি গুলো আছে, আর্টিকেল গুলো আছে, এগুলো আসলে অ্যাডজেক্টিভের কিছু উপাদান যেগুলো আমরা বাক্যে ব্যবহার করি। এবং মেইনলি নাউনের আগে আমরা, যেহেতু নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তোমরা জানো যে অ্যাডজেক্টিভ গুলো নাউন বা প্রনাউনের আগে ব্যবহৃত হয়। একইভাবে আর্টিকেল গুলো নাউনের আগে ব্যবহৃত হয়। যেখানে নাউন থাকবে দেখবে যে তার আগে একটা আর্টিকেল আছে, এ এন ডি। তবে সব নাউনের আগে আর্টিকেল থাকে না, সেটা আমরা পরে জানবো যে কোন কোন নাউনের আগে আর্টিকেল গুলো বসবে না। তবে আর্টিকেল মাত্রই নাউনের আগে বসবে। আমরা জানি আর্টিকেল গুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর ইনডিফিনিট আর্টিকেল গুলো হচ্ছে এ আর এন। আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এবং তোমরা জানো ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কেন, কি? এ এবং এন দ্বারা যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশিত হয় তখন তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ এন ডি দ্বারা যখন কোনো অনির্দিষ্ট শব্দটাকে বোঝার চেষ্টা করো। এ এন দ্বারা যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশিত হয় তখন তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন ধরো আমরা বলতে পারি আই সি আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আই সি আ বার্ড, একটা পাখি আকাশে উড়ছে। তো এই একটা পাখি, যেটা নির্দিষ্ট কিছু না, এমনিতে একটা পাখি উড়ছে, একটা পাখি আমি দেখলাম। ডেফিনিট আর্টিকেল, দি দ্বারা যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশিত হয় তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল একটাই, সেটা হচ্ছে দি, এবং দি যখনই কোনো নাউনের আগে ব্যবহৃত হবে বুঝতে হবে যে সেটা দ্বারা, দি দ্বারা ওই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। যেমন ধরো আমরা বলতে পারি দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ। একটা নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে আমরা বললাম দ্য ম্যান ইজ অনেস্ট, ওকে, যে লোকটি সৎ। এখানে সাউন্ডের একটা বিষয় আছে, তোমরা লক্ষ্য করবে যে কোথাও আমরা এ কে আ বলি, কোথাও এ বলি, এন কে কোথাও আন বলতে হয়, কোথাও এন বলতে হয়, কোথাও দি কে দি, কোথাও দা বলতে হয়। তো এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলটা নিয়ে, এ এবং এন নিয়ে আলোচনা করছি। তো ইনডিফিনিট আর্টিকেল দুইটা আমরা জানি, সেটা হচ্ছে একটা এ, একটা এন। তো এ এর উচ্চারণ কোথাও আ হয়, কোথাও এ হয়। তো আ উচ্চারণটা আমরা সাধারণত এ ব্যবহার করি, কিন্তু তোমরা জেনে রাখবে যে এর উচ্চারণটা 90% ক্ষেত্রে আ হবে। নর্মালি আমরা যে এটা বলি
সেটা এ না আ হবে। নর্মালি আমরা আ বলবো, এ বলবো না। আর 10% ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কোথাও হয়তো আমরা এমফাসাইজ করছি, প্রেশার দিয়ে কোনো একটা কথা বলছি, সেক্ষেত্রে আমাদেরকে এ বলতে হবে। যেমন যদি আমি বলি এ ম্যান ইজ কামিং, এ ম্যান ইজ কামিং, যখন একটু প্রেশার দিব, এমফাসাইজ করব, ডিফাইন করব, সেক্ষেত্রে আমরা এর উচ্চারণটা এ বলবো। নয়তো বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে নর্মালি আমরা আ বলবো। যেমন আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ টিচার, এরকম, ইউ আর আ বয়, এরকম বলবো আ। ঠিক আছে? তো 90% ক্ষেত্রে নর্মালি আমরা আ বলবো। আর যদি কখনো প্রেশার বোঝাতে, এমফাসাইজ করাতে বা ডিফাইন করতে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। এগেইন অ্যান, আমরা সাধারণত এন বলি, কিন্তু এটার উচ্চারণ আন হবে 90% ক্ষেত্রে। আমাদের উচ্চারণের সুবিধার ক্ষেত্রে তোমরা দেখবে যে আমরা বলি আস, এন আস, এটা বলতে আমাদেরকে ভাঙতে হচ্ছে, সাউন্ড থেমে বলতে হচ্ছে। যদি আমরা আনাস বলি, আন আস, এক্ষেত্রে দেখবে যে আমাদের বলাটা সুবিধা হচ্ছে। তো 90% ক্ষেত্রে আমরা আন বলবো বলার সুবিধার ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এন বলবো। এবার আসি ডেফিনিট আর্টিকেল দি নিয়ে। দি এর উচ্চারণটা কোথাও আমরা দি বলি, কোথাও দা বলি, কিন্তু কোথায় দি এবং কোথায় দা? দি বলতে হবে যখনই সাউন্ড, যখন কোনো শব্দের আগে দি বলবো, যদি ওই শব্দটার উচ্চারণটা ভোকাল কর্ড থেকে হয়, যদি শব্দটা ভোকাল সাউন্ড হয়, সাধারণত আমরা জানি যে ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটা ভোকাল সাউন্ড হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দি বলবো, ভোকাল সাউন্ডের আগে আমরা দি উচ্চারণ করব। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয়, মানে কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় এবং সাউন্ডও কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে আমরা দা বলবো। যেমন ধরো দি আমব্রেলা বলতে পারি। যদি আমব্রেলাটাকে আমরা নির্দিষ্ট করে বলি, আমব্রেলার আগে অবশ্যই এন হয়, কিন্তু আমব্রেলাটাকে যদি আমরা নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে দি আমব্রেলা হবে, নট দ্য আমব্রেলা, দি আমব্রেলা হবে। আবার একইভাবে কনসোনেন্ট সাউন্ড যদি হয়, কনসোনেন্ট সাউন্ড হলে তার আগে দা বলবো, যেমন দ্য ডোর। ওকে, এক্ষেত্রে মনে রাখবে ভোকাল সাউন্ড ওইগুলো যেগুলো ভোকাল কর্ড থেকে সরাসরি উচ্চারিত হয়, বডির অন্য কোনো পার্ট ব্যবহার করা হয় না। যেমন তোমরা জানো ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, তাহলে তার আগে কিন্তু এন বসে না, এ বসে। কেন? কারণ ইউনিভার্সিটি যখন আমরা বলি, তখন ইউটা উচ্চারণ করার জন্য আমাদের ঠোঁটগুলো ব্যবহার করতে হয়। খেয়াল করবে তোমরা, ইউ, ঠোঁটের ব্যবহার ছাড়া আমরা কিন্তু ইউনিভার্সিটি বলতে পারবো না। সেজন্য, যেহেতু এটা ভোকাল সাউন্ড না, সরাসরি ভোকাল কর্ড থেকে আসছে না, সেজন্য বডির অন্য কোনো অংশ ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা সেগুলোকে ভোকাল সাউন্ড বলবো না, সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আর ভোকাল সাউন্ড হচ্ছে সরাসরি ভোকাল কর্ড থেকে যেটা উচ্চারিত হয় সেটা। তো সেই সকল সাউন্ডের আগে আমরা দি বলবো, আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা দা বলবো। এবার আসি পজিশন অফ আর্টিকেল। সাধারণত আমরা আগেই বলেছি যে নাউনের আগেই আর্টিকেল বসে, তো নাউনের আগেই আর্টিকেলটা বসবে। তো দেখো এখানে আমি লিখেছি আ বয়, এটা নাউনের আগেই বসেছে, কিন্তু নাউনের আগে তো অ্যাডজেক্টিভও বসে। সেক্ষেত্রে কি হবে দেখো, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভের আগে হবে আর্টিকেলটি। যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভের আগে হবে আর্টিকেলটি। যদি নাউনটি আগে অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাইড হয়, তাহলে অ্যাডজেক্টিভের আগে বসবে। কিন্তু অ্যাডজেক্টিভটা যদি আবার অ্যাডভার্ব দ্বারা কোয়ালিফাইড হয়, যেমন এখানে আছে আ ভেরি গুড বয়, সেক্ষেত্রে অ্যাডভার্বের আগে হবে আর্টিকেলটি। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথম অংশে ছিল আ বয়, নাউনের আগে, কিন্তু এখানে যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, সেহেতু অ্যাডজেক্টিভের আগে এ বসেছে আর্টিকেলটি। আবার
এখানে যেহেতু একটি অ্যাডভার্ব দেখা যাচ্ছে যেটা নাকি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে, এবং অ্যাডজেক্টিভটি নাউনকে কোয়ালিফাই করছে, তো আর্টিকেলটি বসবে একেবারে অ্যাডভার্বের আগে। এগেইন এখানে দেখো কখনো কোনো নাউন এর আগে যদি মেনি, সাচ, হোয়াট এই শব্দগুলো থাকে, তাহলে এই শব্দগুলোর পরে আমরা আর্টিকেল ব্যবহার করব, যেমন সাচ আ বয়। মেনি, সাচ, হোয়াট এই শব্দগুলো যদি নাউনের সাথে থাকে, তাহলে এই শব্দগুলোর পরে আমরা আর্টিকেল ব্যবহার করব, যেমন এখানে লেখা হয়েছে সাচ আ বয়। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে অ্যাজ হাউ। অ্যাজ হাউ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং কোনো নাউনের আগে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোর পরে আর্টিকেল বসাবো, যেমন হাউ টল আ বয়। এগুলোর পরে আমরা আর্টিকেলটি বসাবো, হাউ টল আ বয়। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, খেয়াল করো। মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমরা জানি যেহেতু ইন্টেলিজেন্ট, গার্ল হচ্ছে নাউন, নাউনের আগে আর্টিকেল এসেছে, কিন্তু নাউনের আগে এখানে একটি অ্যাডজেক্টিভ আছে। তো দেখো, যদি গার্ল হতো, শুধু গার্ল নিতাম, তাহলে কিন্তু আমরা গার্ল এর জন্য যদি আর্টিকেল বসাতাম, তাহলে কিন্তু এখানে এ হতো। কিন্তু নাউনের আগে আর্টিকেল বসেছে, এবং নাউনকে যেহেতু একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে এবং অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসাতে হয়, তাহলে এই আর্টিকেলটি, এই অ্যাডজেক্টিভটি বা অ্যাডজেক্টিভটি যেই সাউন্ড নিয়ে গঠিত হয়েছে, সেই সাউন্ডের উপর ভিত্তি করে আমাদের আর্টিকেল বসাতে হবে। যেমন এখানে গার্লের জন্য, এই নাউনের জন্য আমরা আর্টিকেল বসিয়েছি, কিন্তু আর্টিকেলটি কোন সাউন্ডের উপর ভিত্তি করে বসেছে? এই ইন্টেলিজেন্টের, এই অ্যাডজেক্টিভের সাউন্ডের উপর ভিত্তি করে বসেছে। তার মানে আমরা বুঝতে পারছি, যদিও আর্টিকেল নাউনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটা কার উপর ভিত্তি করে ব্যবহৃত হবে? এটার আগে, এটার পরে যে শব্দটি থাকবে, হোক সেটা অ্যাডভার্ব, হোক সেটা অ্যাডজেক্টিভ, এটার পরে যে শব্দটি থাকবে সেটার সাউন্ডের উপর ভিত্তি করে এই আর্টিকেলটি বসবে। যেহেতু ইন্টেলিজেন্ট একটি ভোকাল সাউন্ড, সেজন্য এখানে অ্যান বসেছে। এগেইন দেখো, একই সেন্টেন্স, শুধু এখানে একটু ব্যতিক্রম, যে মিনা ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। এখানে ভেরি শব্দটাকে আমি অতিরিক্ত যুক্ত করেছি। আগে ছিল শুধু মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এখানে আমি ভেরি যুক্ত করেছি, অ্যাডজেক্টিভের আগে একটি অ্যাডভার্ব দিয়েছি। তো যেহেতু অ্যাডভার্ব যদি থাকে এবং তার আগেই আর্টিকেলটি বসবে, তো এই আর্টিকেলটি তখন এই অ্যাডভার্ব অনুযায়ী, অ্যাডভার্বের সাউন্ড অনুযায়ী বসবে, কিন্তু আর্টিকেলটি বসেছে নাউনের জন্য, এই গার্লের জন্য এই আর্টিকেলটি, কিন্তু এটা সাউন্ড নিচ্ছে কার? ভেরির। এটার পরে, আর্টিকেলটির পরে যে শব্দটি থাকবে তার সাউন্ড অনুযায়ী বসবে। ওকে, তো এখানে হচ্ছে মিনা ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, এখানে ছিল অ্যান ইন্টেলিজেন্ট, কারণ এটা ইন্টেলিজেন্টের আগে বসেছিল, তাই ইন্টেলিজেন্টের ভোকাল সাউন্ড এর উপর ভিত্তি করে অ্যান হয়েছে। কিন্তু এখানে হচ্ছে আ ভেরি ইন্টেলিজেন্ট, এটা ভেরি এর পূর্বে বসেছে, তাই ভেরি এর সাউন্ডের উপর কনসোনেন্ট সাউন্ড, তাই এ হয়েছে। এখন আমরা কিছু বেসিক কনসেপ্ট জানব। আমরা আজকের ক্লাসে শুধু আর্টিকেলের কিছু বেসিক আইডিয়া জেনে নিব। পরবর্তী ক্লাস থেকে আমরা রুলসগুলো জানবো, যে এ কোথায় বসে, এন কোথায় বসে, এবং ডি কোথায় বসে, এবং কোথায় আর্টিকেল বসবে না, কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না, অমিশন অফ আর্টিকেলস, এই রুলসগুলো আমরা জানবো। আজকের ক্লাসে আমরা শুধু কিছু বেসিক রুলস জানবো। এখানে কিছু ওয়ার্ড আছে, দেখো, এই ওয়ার্ডসগুলো হচ্ছে কিছু আনকাউন্টেবল নাউন, এগুলো স্বভাবতই এগুলো আনকাউন্টেবল, এগুলোকে প্লুরাল করার জন্য আমাদের এস যুক্ত করতে হবে না, এগুলোকে আনকাউন্টেবল ধরেই
নিতে হবে। যেমন ওয়ার্ডগুলো হচ্ছে দেখো অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, বিহেভিয়ার, ব্যাগেজ, ব্রেথ, chaos, ড্যামেজ, ফার্নিচার, ইনফরমেশন, লাক, লাগেজ, নিউজ, পারমিশন, প্রোগ্রেস, সিনারি, ট্রাফিক, ওয়েদার, ওয়ার্ক। এই আনকাউন্টেবল নাউনগুলোর সাথে কখনোই এ বা এন হয় না, এটা মনে রাখতে হবে। এক্সাম্পলে দেখো আমি লিখেছি আ লোফ অফ ব্রেড, আমি কিন্তু আ ব্রেড লিখিনি, আমি লিখেছি আ লোফ অফ ব্রেড। ওকে, আরেকটি দেখো দ্য নিউজ ওয়াজ ভেরি ডিপ্রেসিং, এটা একটি আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করার জন্য এটার কোনো সাইন ইউজ করতে হবে না। সো দ্য নিউজ ওয়াজ ভেরি ডিপ্রেসিং, নট দ্য নিউজ ওয়ার। প্লুরালের সাইন হিসেবে এখানে ওয়ার দেওয়া যাবে না, এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। এখানে কিছু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহার দেখানো হয়েছে, তোমরা একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সটি দেখো, এখানে আই এম লুকিং ফর আ জব, আই এম লুকিং ফর আ জব, জব হচ্ছে কাউন্টেবল, এটার আগে এ ব্যবহার করা যাবে, ব্যবহার করতে হবে। আই এম লুকিং ফর আ জব। এগেইন দেখো আই এম লুকিং ফর ওয়ার্ক, নট আ ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, এটার আগে এ ব্যবহার করা যাবে না। আই এম লুকিং ফর ওয়ার্ক, আমরা স্বভাববশত লিখে ফেলতে পারি আই এম লুকিং ফর ওয়ার্ক, কিন্তু এখানে হবে না, এখানে ওয়ার্ক দিতে হবে, এ দেওয়া যাবে না। নেক্সট, দ্যাটস আ গুড সাজেশন। সাজেশন হচ্ছে একটি কাউন্টেবল নাউন, এটার আগে এ বসাতে হবে, কিন্তু আমরা যদি অ্যাডভাইস লিখি, যেহেতু আগের অংশে আমরা দেখেছি অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার আগে এ দেওয়া যাবে না। দ্যাটস গুড অ্যাডভাইস, আমরা বলতে পারি দ্যাটস আ গুড অ্যাডভাইস, কিন্তু এখানে দেওয়া যাবে না। দ্যাটস গুড অ্যাডভাইস। নেক্সট, ইটস আ নাইস ডে টুডে। ইটস আ নাইস ডে টুডে, ডে হচ্ছে কাউন্টেবল নাউন, এটার আগে আমরা এ ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে দেখো ইটস নাইস ওয়েদার টুডে, এখানে আমরা ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এটার আগে আমরা এ দিতে পারবো না। ইটস নাইস ওয়েদার টুডে, কোনো আর্টিকেল হচ্ছে না। Thank you, dear students. That's all for today. Stay home, stay safe.